تبارك وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া এবং আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এই এলাকার ছোট ছোট বাচ্চারা এবং মুরব্বিয়ানে কেরাম এবং জওয়ান ভাইয়েরা। আমি আপনারা সম্মুখে সময় কম থাকার কারণে বেশি ফুটবল লম্বা হচ্ছে না, একদম মুক্তসর ফুটবল হয়েছি। আর মুকদ্দিমার মধ্যে কথা না বাড়াইয়া সরাসরি আমি আমার যে মকসুদ যে বিষয় নিয়ে আপনারা সম্মুখে উপস্থিত হয়েছি, মূল মাত্র হইল কি আমার বিষয় হইল সুদ ঘুষ। সুদ নিয়ে কত সময় আলোচনা করবো, সবাই নিয়ে সময় বেশ না। আর আল্লাহ যাতে আমার সুদের উপরে আলোচনা করা এবং আপনারা আমার নিয়তে গুনাহ তৌফিক দান করে আগে বলে আমরা একবার সবাই আল্লাহুম্মা আমিন। যখন আমাদের আমরাই বুঝার মধ্যে চলেন আমরা সরাসরি কোরআনুল কারীমে প্রকাশ করি, সবাই আমার সাথে জবান করে কোরআনের সোনালী আয়াত তিলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনুল কারীমে প্রবেশ করছি। সবাই আমার সাথে হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. زرقوا الله أكبر. ويسنا الله أكبر. الله أكبر من الحسن الأبو بكر. সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষরা, এই পৃথিবীর উম্মতরা, তোমরা একটা জিনিস জানিয়া বান্দা,
কোরআনুল কারীমের আয়াত শোনার সঙ্গে সঙ্গে যদি তুমি আল্লাহু আকবার আওয়াজে ধ্বনি দাও, যদি তুমি আল্লাহু আকবারের ধ্বনি দাও, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে বান্দারে, ওই সমস্ত ফাঁকা জায়গাগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। এর মাঝে থেকে যেগুলো আয়াত পড়ি আল্লাহু আকবার কইবা তো দেখেন আমি ইয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিতা বলেন সামান্য ইয়া এত শানে নজুল সামান্য সময় আমি কই দেই যে ইয়া এত শানে নজুলটা কিতা মক্কার মধ্যে যে সময় এর আগে আয়াত আছে সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা 275 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা যে সময় সুদকে হারাম করে দিয়েছেন আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা এই আয়াতের লাস্টে আছে যে সময় আল্লাহ তাআলা বেচাকেনারে হালাল এবং সুদকে হারাম করেছেন তখন জাহিলি মক্কার যুগে যে সময় বিশ্বনবীর জামানার মধ্যে জাহিলি একটা যুগ আসলো জাহিলি যুগ কত আপনারা দাদা কোন প্রকারের যুগ আসলো এটা কত যত দিনের না হাতি যত আর সব ওই জাহিলি যুগ আসলো এই সময় সুদ তারা লাগি সব লাগি আসলো কিন্তু আল্লাহর নবী যে সময় উপরে এই আয়াত নাযিল হইছে আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা তখন সুদকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা এরপরে মুসলমান যারা আপনারা বাদ দিয়েছেন কিন্তু মক্কার মধ্যে দুইটা কবিলা আছে বনু মখজুম একু আর বনি সাকিফা একু বনি সাকিফা বনি মখজুমের দরমিয়ানে তারা সুদের লেনদেন রয়েছে বাকি কিন্তু বনি মখজুম যারা তারা মুসলমান হয়ে গেছেন আর বনি সাকিফ যারা তারা হিন্দু হয়েছেন মানে কাফির হয়েছেন এখন তারা কিতা কথা যারা মুসলমান হয়েছেন তো তারা কুরআনুল কারীম আমল করতা ওই হিসাবে তারা কিতা বললা মানে যখন তারা সুদের লেনদেন আসলো তারা বলছেন তারা আর দিতা না এই সময় মক্কা ফাতা হয়ে গেছে কিন্তু মক্কা ফাতা হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কা আমি বানাইছেন যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মামলাটা পেশ হইল তখন এই আল্লাহ নবীর কাছে উপদিয়া দাঁড়াইলা মানে একটা আবু থেকে দাঁড়াই দিয়ে দিল ওরা জিনিসটা এখন কিলা কিতা হলো না সম্মানিত প্রিয় ভাইরা আমার তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে এই আয়াত কুরআনুল কারীমের নাযিল করে দিয়েছেন আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন বান্দা সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 63 নম্বর 64 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 38 নম্বর রুকু 272 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার মুসলমান ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা আর তোমাদের যার কাছে যত সুদের লেনদেন আছে সব ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও তাহলে ইয়াটা বুঝা গেছে যদি মুমিন না হও কাফের হতে হলে আমারও ইজাজত আছে কাফের হইলে আপনারা সুদ চাইতে পারবেন আমার কোনো অসুবিধা নাই আর যদি মুমিন দাবি করো তাহলে কুরআনুল কারীম মানতে হবে কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন আর বেচাকেনারে হালাল করে দিয়েছেন এই জন্য ভাইরা আমার সুদ আজকে থেকে আমরা এমন মানুষ এই সমাজে আছে সুদ খাইতে খাইতে পেট গুলা এমন ভাঙা হয় দেখতে মনে হয় 6 মাসের গর্ভবতী ঠিক না ভাইরা আমার আজকে থেকে আমরা বান্দা যা জীবনে করছি আর করতাম নাই আমরা যদি এখন কোন সুদের ব্যবসা বাকি থাকে সুদের লেনদেন বাকি থাকে আজ থেকে আমরা সব এই কথার উপরে ওয়াদা করি যাতে আল্লাহ এর পরবর্তীতে আমরা সুদের লিপ্ত না করে ঘুরে আমিন দেখো সুদের কয়েকটা গুণা আছে সুদের এক রায়াতের মধ্যে আছে সুদের 73টা গুণা আর এক রায়াতের মধ্যে আছে সুদের 70টা গুণা কিন্তু 70টার মধ্যে থেকে সবচেয়ে নিম্ন স্তরের গুণা হইল গিয়া এই হাদিসটা আপনি ইবনে মাজাহ পাইবা ইবনে মাজাহ 432 নম্বর হাদিস ইবনে মাজাহ 432 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حدودا ايسرها
আইয়ামকি আর-রাজুলুল উম্মাহ বান্দারে হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আল্লাহর নবী বলেন সুদের হইল 70টা গোনা আইসারুহা আইয়ামকি আর-রাজুলুল উম্মাহ বান্দারে সবচেয়ে নিম্ন স্তর হইল বান্দা আপনি আপনার মার সাথে জিনার মধ্যে লিপ্ত হজরে হন আউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার অন্য হাদিসের মধ্যে আছে এই হাদিসটা ঠিক অন্য হাদিসের মধ্যে সুনানে তিরমিজির মধ্যে 1220 নম্বর হাদিসের মধ্যে আছে সুনানে তিরমিজি 1220 নম্বর হাদিস আর ইমাম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিলা রিবা ওয়া মুতিলা ওয়া কাতিবান ওয়া শাহিদাইহি। সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মার সাথে জিনা করা এর ফলে 2 নম্বর হাদিস চাইতে রাখবা আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন চাই গুলো মানুষের উপরে হয় ঘুরে না মাতালা কোন না করে পুরো মানুষের উপরে আল্লাহর নবী অভিশাপ দিছো চাই গুলো আমার আপনি পুরো দেই দেখতে বুঝতে যাইব বাইরে আমার এরকম নাম্বার হইল আকিলার রিবা যারা সুদ খায় যারা সুদ ওটা মনে রাখবা কোন পক্ষে বাইরে দিয়ে যদি পরিবারে জিজ্ঞাসা করুন ওকে তো গেলা আগে কিটা ইচ্ছাই না ও সাইডটা দিলে যদি ইচ্ছাই পারো কেমন পারবা বলে ওকে ইচ্ছাই আর কোন রূপে আমল করা আইতে দিতে চেষ্টা করবা। 2 নম্বর হলো মুকিরা বন্দরে সুদ দেনেওয়ালার যে গুনাহ আর সুদ নেওয়ালার সেই গুনাহ দুজন সমান কিন্তু সুদ এক সময় জায়গাতে কোন সময় কয়টা নিলা পারা বাদে যদি বেসরা লাগে কয়টা লাগে না ইসলামের মধ্যে আর কিতাব পড়া হয়েছে আসবাউন নাযাইর ওই কিতাবের মধ্যে আছে 146 নম্বর পৃষ্ঠা আসবাউন নাযাইর 146 নম্বর পৃষ্ঠা আর জরুরাত তুবিউল মাহজুরাত ওয়া মিন সাম্মা জাযা আকুল মাইতাতে ইনদাল মাখমাসা বায়ানার জরুরাতের সময় অনেক জিনিস যেগুলো আল্লাহ তাআলা জায়েজ করিয়া দিয়েছেন কোন জরুরত এখন আপনি যারা বুঝি ইস্যু আপনার কোনো টাকার ব্যবস্থা নাই মাসালা হয়ে আপনারা ভুলে রাখবা আপনার কাছে কোনো টাকার ব্যবস্থা নাই এখন এই অবস্থায় আপনি যদি কিছু না খায় তাহলে আপনি মারা যাইবেন এগুলো আয়াতে মাখমাসা এখন আপনারা কেউ টাকাও দেন না আপনার কাছে 1 টাকা নাই আপনারা কেউ টাকাও দিতেন না এরপর আপনি কি কথা আপনার লাগে মজবুরান আনা জায়গা আছে কিন্তু বেলেওয়ালা যে তাই কিন্তু এই গুনার মধ্যে লিপ্ত থাকবো আপনি মজবুরান হইয়া এটা কতটা যতক্ষণ আইলে আপনার জানতে পারছে কতক্ষণ আপনি আনতে পারবা এর বাদে যদি এত রিপেয়ার হয়ে যায় তাহলে এগুন হারাম আর দেখুন মিশন দেখুন আপনি আনছেন যতটুকু আপনার জরুরত আদায় হয়ে যায় কতটুকু আপনার লাগে জায়গা আছে। সম্মানিত প্রধান আমার এই জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী জরুরতের সময় সুর হারাম করা আছে ঠিক না জানেন তো আপনারা কিন্তু আপনারা আমাদের বলতে দিন আমার করার কথা না। 2 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের 2085 নম্বর হাদিস আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت رأيت الليلة رجلين يطيران فأخرجاني إلى أرض مقدسة সময় সংকীর্ণ হওয়ার কারণে একদম সঙ্গে পড়ে যায় আমার স্পিডে মারতে গিয়ে আমারও মানে স্পিডে মারতে গিয়ে দিতে হবে সময় সংকীর্ণ হওয়ার কারণে যেমন ভবিষ্যৎ মধ্যে কোনটা আছে মানে যারা শুরু খায় তারা শাস্তি দিলে তো মানবদের জিনা করা জিনা করলে যতটুকু হইব গুণা ততটুকু আগে তো শাস্তি দিতে পারেনি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সফরের মধ্যে দেখলা 2 জন মানুষ এরা পরিষ্কা দুইল নাইরা অর্থাৎ আল্লাহ নবী বহুবার মেরাজ গেছেন খাবার মধ্যে বহুবার গেছেন কিন্তু বাস্তবে শরীর নিয়ে মাত্র একবার দেখলা যেগুলো হয় লাইলা তো যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা আছে যে ওগুলো নবী ওইটা বিসমানি মেরাজ যে মাত্র একবার হয়েছে কিন্তু রুহানি মেরাজ বহুতবার হয়েছে তার মধ্যে দুটো একটা ঘটনা আমার ইমান আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন বলেছেন একদিন রাত আমি এমনি ভুতিয়া দিই দুইজন মানুষ আইয়া আমার সারাইয়া লইয়া যাওয়া শুরু করলা আমি তার লগে গেলাম কান কলকনা হাত্তা আতাইনা ইলা আরদিন মুকাদ্দাসা এমন আমরা চলতে চলতে এমন এক জায়গার মধ্যে গিয়ে পৌঁছিলাম দেখলাম কি রাজুলুন কাইমুন আলা ওয়াসতিন নাহারি রাজুলুন বাইনা ইয়াদাইহি দারাতুন একটা মানে তাই যে সময় গেলাম দিয়া দেখলাম রক্ত একটা নদীর মধ্যে একজন মানুষ মানে ওই নদীর মধ্যে আছে রক্ত নদী আর একজন মানুষ তাও আছে যার সামনে বড় বড় পাথর যে সময় মানুষজন মফুটা হয়ে যায় গাড়ি বসতে সুবিধা হইল যে সময় মানুষজন উঠিয়ে আবার চেষ্টা করে তখন ও ফরিস্তা ও মানুষজনের বাদে ফরিস্তা মানে কিতালি কইছে বাদে ইগুর সার্বম আন করেছে যে মেরাজের নদী আসবে তার কারণে ফরিস্তা এটা আর কি নদীর কারণে জানি আসলে এই ফরিস্তা তাই কি করছেন পাথরটি মারেন আবার তার জায়গায় যায়নি আবার যে সময় আবার লাগে আবার পাথরটি মারেন আবার জায়গায় যায়নি মানে মাথা মিলে তেমনি পাথর দেওয়া ঠিক মাথার বাবার জায়গায় আমার এই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল নবী কালাল্লাহ মান ইয়া জিবরাইল তুমি বলে দাও এই সমস্ত মানুষরা কারা এই সমস্ত এই মানুষটাকে জিবরাইল এই মানুষজনকে জিবরাইল সাথে সাথে জবাব দিয়া দিলা নবীজি এইটা ওই মানুষ যে মানুষটা কিলোরা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইতো সবসময় সুদের আন্দোলন করতো সবসময় সুদের মধ্যে লিপ্ত থাকতো সুদের ব্যবসা করতো ওই মানুষটা আল্লাহ তাআলা তার জন্য ওই আযাবটা মুকররর করে দিয়েছেন আর ওই আযাবটা কিয়ামত পর্যন্ত দেওয়া হইব কিয়ামতের বিচার শেষে কোন আযাবটা দেওয়া হইব পরে আবার আরেকটা দেওয়া হইব ওই হাদিসের মধ্যে আছে ইবনে মাজাহ 431 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু লাইলাতান উসরিয়া বি হযরত আবু হুরায়রা থেকে নিষ্কাবন্নিত আল্লাহর নবী বলেন বান্দারে আমার যখন সবে মেরাজের রজনী যেন হইল আমি যখন গেলাম মেরাজের মধ্যে গিয়ে দেখি অনেকগুলো মানুষ তাই কইরা রাআইতু লাইলাতান উসরিয়া বি আতাতাইনা আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত ফিল হাইয়াত মানে এমন একগুলো মানুষের সামনে যে আমার গুজরানি হইল আমি গেলাম যে মানুষ দেখা হইছে পেটগুলা একটা গরুর মতো ফিল হাইয়াত আর এই গরুর মধ্যে তারিজে পেটের মধ্যে অনেক বিষাক্ত সাপ যে বিষাক্ত সাপের মতো আবার যদি দুনিয়ায় ও খবরের যে বিষাক্ত সাপ এর থেকে আরো বিষাক্ত সাপ আল্লাহ তাআলা আমরা রাখতে দিয়েছি জানো তো খবরের যে বিষাক্ত সাপ যদি দুনিয়ার সামান্য মানে একবার পিলে শ্বাস মারা দুনিয়ার সমস্ত তরলতা গাছপালা সব জ্বালিয়ে ধ্বংস করে দিতে ঘুরে ঘুরে লাগে সুবহানাল্লাহ ও কথা দিয়ে আমরা খবরের মধ্যে আযাব দেওয়া হইব সম্মানিত প্রভুরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন আমি গেলাম দেখলাম এমন পুরো মানুষের সামনে দিয়ে আমার নেওয়া হইল আলা বুতুল কাল বুতুল কি কাল বুজুর তার পেট পুরো হইল একটা ঘরের মতো ফিল হাইয়াত আর ওই পেটের মধ্যে বিষাক্ত সাপ আল্লাহ তাআলা ওই সাপগুলো তার পেটে নিবিষ্ট করিয়া রাখিয়া দিয়েছেন এবং তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মান ইয়া জিবরাইল এখন সমস্ত মানুষেরা জিবরাইলের সাথে সাথে জবাব দিলা ওখানে পিছু ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার জমির সদা সর্বদা সুদ খাইতা আমরা যদিও দেখতে দেখি সুদ আমরার মাল বাড়ায় ধরতে দেখা যায় তো 100 টাকা দিলাম 200 টাকা আইলাম তো মাল বাড়ানো যায় না দেখা যায় না আপনারা কিন্তু বুঝতে পারেন না বুঝতে তো পারেন না বুঝতে পুরো আস্তে মতো না পুরো মাঝে ভাই যদিও
সুদে মানুষের মাল বাড়ায়, লাভে মানুষের মাল বাড়ায়। এক বস্তা দাম দিলে 2 বস্তা হয়, লাভ নেই। কত লাভ! 100 টাকা দিলে 200 টাকা আয়, 10,000 দিলে 20,000 আয়, 30,000 দিলে 40,000 আয়। আমার মেয়েরা দেখতে যদিও দেখা যায় এইগুলা লাভ, কিন্তু আল্লাহ তাআলা আপনারে এমন একটা সময় দিব, আপনার সন্তানকে অথবা আপনারে, আপনার মেয়েরে, আপনার পরিবারে এমন একটা রূপ দিবা, ওই সুদ দিয়ে 30,000 পাইছেন 600 গুণ বেশি যাইব। ঠিক না? এমন নজির আছে না নাই? বহুত আছে। দেখবেন তো লাভ করে এমন বড় হয়েছে, কিন্তু আটটা এমন একটা রূপ দিয়েছিল আল্লাহ, গোট বাড়ি দেখছেও খাবার হয়েছে। আপনারা আমার তো মুরব্বী মানুষ, কত বয়সে বড় দেখবা আপনার আছে। এই জন্য আমরা এগুলো যদি এখনো তাকিয়ে থাকি, তাহলে আল্লাহ আমরা এগুলো থেকে পরহেজ করার তৌফিক দেন, আমরা এগুলো থেকে বাঁচিয়ে থাকতাম সব সময়। দেখো এই যে সুদ আমরা যদি দেখতে দেখি আল্লাহ তাআলা বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 64 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 238 নম্বর রুকু 277 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুদরে মিটাইয়া দেয়। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মিটাইয়া দেয়, সুদের কোনো অস্তিত্ব থাকে না। ওয়া ইউরবিস সাদাকাত, আর তুমি যদি দুনিয়ার জমিনে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদ যে কোনো জায়গায় যদি আপনি যাকাত দেন, যাকাতের বদৌলতে আল্লাহ আপনার এমন ধন বাড়ায় দিব, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ এমন ধন বাড়ায় দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা দিয়েছেন, এইটি হাদিসটা আপনারা বুখারী শরীফের ইবনে মাজাহ 437 নম্বর হাদিসের মধ্যে আছে। এতে যদিও দেখা যায় সুদে মাল বাড়ে, কিন্তু আগের আঞ্জামটা এমন হয়, মাল এমন কম হয়, দেখতে যদিও আপনার বাড়ির সমান মনে হয়, কিন্তু এমন সময় আইব আল্লাহ আপনার মাল ঘুরে এমন কমাইয়া দিবা, আপনার মাল এমনকি আপনার দুনিয়ার জমির আপনার কাপড় পর্যন্ত বেচা রাখতে পারে সময় আইব। জোরে বউ ঠিক না? ঠিক আছে না নাই? আপনার কোনটা করতে না, যখন আপনি বলবেন আত্মটা রয়েছে আংটি, আপনার বেটির কানপুর হাতটা বেশিও আপনি কভার করতে পারতেন না। আমার ভাইরা, এই জন্য আমরা যদি এগুলোর মধ্যে থাকি আল্লাহ আমরা এই গুত্তাকে পরহেজ করার তৌফিক দান করুক। সবাই হোক আল্লাহুম্মা আমিন। তার সময় অন্য হাসাই গেছে হিসাবে মার তো অনেক রয়ে গেল, সেইখান বাঁকাটাও মারতে পার, মা রেসে রেসে মাথা দিয়া 3 মিনিট দোয়া সরে যাই গেল। সম্মানিত সময় দিয়ে যাবে, আর পুরো আলোচনা হলে আপনারা বইবা তো ইনশাআল্লাহ, আপনারা বইবা তো। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 91 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 13 নম্বর লাইনের 130 নম্বর 14 নম্বর রুকু। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুযাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুযাফা, তোমরা দুই গুনাহ করিয়া সুদ খাইও না। বন্ধুরা, মানে কি আপনারা দেখবা তো একটা মুকররা ওয়াক দিয়ে আপনারা টাকা কিছু দিছেন, কত দিছেন? 100 টাকা। অমুক টাইমে আমার দেওয়া লাগবে, অমুক টাইম দিয়ে সময় এসে আপনি উঠে বলছেন কিরা এবারে উঠে বলছেন আমি কোনো লাইনে দিতে পারি না, আপনাদের দিতে আসলে সময় 200, আপনি বললেন না আমার 100 বাড়িয়েছে, ওগুলো হয় 200 বলে দেখবো সুদ খাওয়া, ও আল্লাহ তাআলা ইগো আল্লাহ। যখন আমি আপনাদের সম্মুখে অনেক হাদিস তেলাওয়াত করছি, পড়েছি, কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করছি, কয়েকটা গুনাহ, মারাত্মক গুনাহ, তার মধ্যে থেকে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হলো যে আল্লাহ তাআলা কিতাব
মানে আপনার মানবকে জিনা করলে যে গুনাহ হয় ওই গুনাহ আপনার নামাজের মধ্যে লেখা হইব। এইজন্য আমরা এগুলো থেকে পরহেজ করতাম। আপনার থেকে আল্লাহ বেশ করে আমল করার তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة الدجال الله تعالى কয়েকগুলো মানুষ নিয়ে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আপনার দরবার বেকারি বেশে দোকান হারাত পাত্তাই রইছে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দাও। জানিয়া বাজানিয়া দেখায়া লুকায়া যত গুনাহ করেছি মাবুদ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলে যারা যোগ দিয়েছে আল্লাহ যারা সহায়তা করেছে আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর হেফাজত আপনি ফরমাও। আল্লাহ সেই অবস্থা শুরু হয়েছে মাদ্রাসাগুলো ধ্বংস হওয়ার পথে ইয়া আল্লাহ আপনি আমাদের মাদ্রাসাগুলো হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা আমাদের মাই বাপ যারা খবর আছেন তার খবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার খবরটা নূর দিয়ে রোশন করিয়ে দাও। ইয়া আল্লাহ যারা দুনিয়া জিন্দা এখন আছেন তার নেক হায়াতে তৈয়বা দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার ইবাদতের পরে মা বাবার খিদমত তুমি ফরজ করিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা পৃথিবীটা এমন নাজুক পৃথিবীর কোন সন্তান কোন মা বাবার হক সুন্দর মতো আদায় করতে পারে না। আল্লাহ আল্লাহ তাআলা আপনার কাছে আপনার শিকায় দোয়া করিয়া রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যেইভাবে মা বাবা আমরা ছোটবেলা লালন পালন করেছেন আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদেরকে আমাদের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করিও। আল্লাহ জানি না পৃথিবীতে কতদিন থাকবো আল্লাহ এখন পর্যন্ত আর জানাজার আপন দোকানের মধ্যে আই গেছে জানি না আল্লাহ এখন যারা বলতেছেন কয়েক মিনিট পরে তারা হয়তো মারা যাইতে পারে। আল্লাহ আল্লাহ তাআলা মসজিদের মধ্যে এলান শুরু হয়ে যাইব মুখ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাতে আপনার রাজি খুশি করিয়ে যাওয়ার তৌফিক দিও। খবরের সামান জোগাড় করে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকের মৃত্যুর সময় করিবা নসিব করিয়ে মৌত করিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার প্রত্যেকের স্বপ্ন মরার আগে আগে আল্লাহ একবার বাইতুল্লাহ শরীফের তওয়াফ করার তৌফিক দাও। আল্লাহ যদি বাস্তবে নয় স্বপ্নের যুগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মওতের সময় আখির কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে পরে বিশ্ব নবীরে দেখাই দেখাই আমরা সবার মৃত্যু দিও। সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম وآله وأصحابه أجمعين آمين.